আমরা এখন আছি হলল্যান্ড 4 মসজিদের সামনে এই আল মদিনা সুপার মার্কেটে। এখানে আসছি মাছ কিনতে। আপনাদেরকে দেখাবো দুবাই মাছ কেমন হয়, প্রাইস কেমন হয় এবং কী কী ধরনের মাছ আমরা কিনবো আজকে। চলেন তাহলে দেখা যাক। দুবাই থাকি, দুবাই বাজার সাথে কোথায় কী করি না করি অনেকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তর জন্য আজকে আসছি বাজার করতে, আমরা মাছ কিনতে, শুধু মাছ কিনবো। এর কি রুই মাছ? দেশীয় রুই মাছ। রুই মাছ কিনতে আসছি। বাংলাদেশের রুই মাছের কেজি কত জানেন? 350 টাকা কেজি। মানে এখানে রুই মাছের দাম মনে হয় যে বাংলাদেশের দাম খুব একটা পার্থক্য নাই, সিমিলার প্রাইস। এগুলো কত কেজি রুই মাছ? মাত্র 12 টাকা। কেজি 12? দুইটা দেন, বড় সাইজ দুইটা দেন। কেজি 12 টাকা, তাহলে তো দাম ভালোই পড়ে, খারাপ না। না, দাম কম, একদম কম আছে। 1000 টাকা কেজি হয়ে যায়। একদম কম রেট। একদম কম কেমনে? কেজি 12 টাকা। মাছ কতদিন এসে আসছে এগুলা? আজকের এখন আইছে যে। এখন আসছে মায়ের মা থেকে। ভাই তিনটা নেন না। 3টা মাছ নিতেছে আমরা। না, এটা ভালো না। এদের সব ধরনের জিনিস। এখানে পেঁয়াজ কত? 3.50 ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো। বাংলাদেশি টাকায় পেঁয়াজের দাম পড়ে কত? কম তো আছে। দে এইখানে কী কী ধর, এই যে দেখেন, এই যে আমাদের শফিক ভাই দেখেন কি সুন্দর মাছ হাতে নিছে। ওরা 3টা রুই মাছ, এক একটা কেজি 5 কেজি 15 কেজি ওজন হবো না মিনিমাম? 14-15 কেজি মাছ। আর এখানে কি কি পাওয়া যায় মার্কেটে দেখেন। এই যে এগুলো দেখতেছেন, এগুলো হলো সসেজ। আবার মাছের মধ্যে মাছের আইটেম, এই যে এখানে রুই মাছ পাবেন। তারপর যদি আরও ঘোরান, এই যে এখানে চিকেন, এখানে মাছ, এগুলো ফ্রোজেন মাছ সবগুলো। আবার জীবিত মাছ আছে অনেক। জীবিত মাছ সংখ্যা হলো এই যে এখানে অনেকগুলো মাছ আছে, এগুলো সাগরের মাছ। তারপরে এখানে বিভিন্ন ধরনের সাগরের মাছ, ইলিশ মাছ, আর এই যে সাগরের মাছ এগুলো। বাইলা মাছ দেখেন কত সুন্দর সুন্দর। হ্যাঁ, বাইলা মাছ। এটা কি, কোন দেশে বাইলা মাছ? সাগরের? হ্যাঁ, এই সাগরের বাইলা মাছ। এটা কেজি কত? ভালোই কত না? নরম লাগে। একদম নরম না, আপনি টেনশন করেন না। এই দুটো দেন ভাই। 9 টাকা কেজি। এই যে বিভিন্ন ধরনের সাগরের মাছ দেখেন, এটা মাছের নামই তো জানি না। এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমাদের সবচেয়ে বেশি খাওয়া হয়, রূপচাঁদা মাছের মধ্যে দেখতে। এবং এগুলো সব সাগরের মাছ, সবচেয়ে ভিটামিনযুক্ত মাছ এগুলো। এই মাছের নাম কি এগুলো? এগুলোর নাম কি? ইলিশ মাছ এখানে ইলিশ। এইখানকার ইলিশ। সেটা কেজি কত? এটা হ্যাঁ, 12 টাকা। 12 টাকা কেজি। এগুলো মাছের নাম কি ভাই? এগুলো মাছের নাম কি? এই যে এগুলো, এলে দারদমান। আর এটা এটা সেম। দাদুমা না বাচ্চা। আমরা এগুলা বিভিন্ন ধরনের মাছ এসেছে পুরো মাসের জন্য। মাছ এগুলো ভালো আছে, মোটামুটি খারাপ না। মাছ আরও নেবেন? কয়টা লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। এই যে এগুলা 3টা লাম, ওগুলা বড় ডোন হলে 3 পিস করে করেন না। আচ্ছা আচ্ছা, এগুলো 3 পিস করা যাবে। এগুলো দেন বড় দেখে। হ্যাঁ, ভালো না? 3 পিস এটা কেজি কত? সেম 13 টাকা। 13 টাকা কেজি। এটা 13 টাকা কেজি, এটা 9 টাকা কেজি। এটা বড় দিব না। দুই এখন আমরা নিই বলে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমাদের জন্য খুব মজার মাছ, শফিক ভাইয়ের পছন্দের মাছ। কোনটি মজার মাছ খেলেন? এগুলা এগুলো অনেক মজার মাছ। এর নাম কি বললেন? জ্যাশ, ঠিক জ্যাশ। জ্যাস টিটির সমুদ্রের মাছ না? এটা কি দুবাই থেকে না অন্য দেশ থেকে নিয়ে আসছে? দুবাইরে লোকাল। লোকাল। এগুলো স্বাদ আছে না? অনেক স্বাদ। আমরা এই মাছ কিনলাম, এটার দাম হলো 17 টাকা কেজি। আর নিলাম বাইম মাছ 9 টাকা কেজি। এই মালওয়ারি মাছ বলে, এটার নামটা বললো ভুলে গেছি। এইটা হলো 10 টাকা কেজি। তারপর আমরা নিলাম হলো এইগুলা মাছ। এটা কেজি কত দিচ্ছে? এটাও 17 টাকা কেজি। আর আমরা নিলাম রুই মাছ। রুই মাছ হলো 13 টাকা কেজি। এই যে ভাই, ওই যে এখানে দেখেন চিকেন কাটতেছে। আর এই পাশে দেখেন এই যে চিকেন, এগুলো হলো ফ্রেশ চিকেন। যে চিকেনের গিলা টুলা, চিকেন কেজি টুজি এখানে সব কাটাবাছা করতেছে তারা। আর এই দুবাইতে একটা সিস্টেম হলো মাছ, এই যেখানে বড় আছে দেখেন, মাছ কাটাকাটি করে এই যে এখানে এই মেশিন দিয়ে মাছ কাটাকাটি করে, যে এখানে মাছ কাটাকাটি করে এখানে ধুবে, দিয়ে আমাদের প্যাকেট করে দিয়ে দিবে। যে মলা মাছ আর একটা বাইম মাছ, ছোটো ছোটো ইসা মাছ, সব ধরনের মাছই আপনি এখানে পেয়ে যাবেন। সব শুটকি থেকে শুরু করে সবই পাওয়া যায়। যে ফ্রোজেন হয়, ফ্রেশ হয় না নর্মালি। এটা কি মলা মাছ না? এবং নর্মালি প্রত্যেকটা সুপার মার্কেটে যেখানে যান না কেন কী কী পাওয়া যায়, এটা একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই।
এই যে এরকম সেকশন থাকে, আলাদা আলাদা সেকশন। এগুলো হলো মশলার, এখানে যে হলুদের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া, তারপরে বিভিন্ন ধরনের মশলা পাতি হাবিজাবি আচার, আর এখানে হলো যে বিভিন্ন ধরনের বাদাম টুদাম কালাই। তারপর এখানে দেখেন এই যে ঘি, এগুলো হলো ঘি, তেল, সরিষার তেল, সব প্রাণের। এবং নাটোলা যে চকলেটের ক্রিম থাকে, পাউরুটির মধ্যে ক্রিম ট্রিম ভরায় খাইবেন, সব ধরনের জিনিস, সস, বাদাম, এই যে এখানে এগুলো শুকনা জিনিস কিনতে পাবেন। এই যে এগুলো মশলা শুকনা, শসা টসা শুরু করে, এবং এই যে মরিচ টুরিচ থেকে শুরু করে পেঁয়াজ, এগুলো প্রাইস এভাবে লেখা থাকে। যে পটলের কেজি কত দেখেন, 11 টাকা 99, 12 টাকা কেজি পাই, বাংলাদেশি টাকা পাই 400 টাকার মতো, 5 টাকা 50 পয়সা কেজি, 5 টাকা 50 পয়সা কেজি, 60 টাকা 99 পয়সা ঢ্যাঁড়স, সিম 5 টাকা 99 পয়সা, 1 টাকা 99 পয়সা মরিচ, মরিচের দাম কম, এটা আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ মরিচ। বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাপসিকাম থাকে, এরকম লাউ থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকে। আলু, বাংলাদেশে আলু না কোন দেশে আলু জানি না, আলুগুলো মনে হয় এখনই আসলো, মাটি বেড়ে আছে এখনও। তরমুজ, এদেশের তরমুজের দাম কিন্তু ওরকম বেশি হয় না, কমই হয়। এর ফ্রোজেন যত ধরনের চিকেন টিকেন মাছ টাছ থেকে শুরু করে, এবং এই যে দুধ, জুস, এখানে ডিম ডুম, আচার মুচার যা কন সবই পাবেন মোটামুটি। এগুলো দই, এই দই দিয়ে আমরা সালাদ বানাই খাই। এই যে পানি, বিভিন্ন ধরনের ঠান্ডা মুন্ডা ডিম ডুম সব এখানে ভরে রাখছি। ফ্রিজের ভিতরে এগুলো ভরা থাকে, আইসক্রিম টিসক্রিম থেকে শুরু করে, দুধ, ওই যে সামনে দুধ, এবং এই জিনিসগুলো থাকে মোটামুটি। মোটামুটি প্রত্যেকটা মার্কেটে এরকম সেকশন থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, কাপড়ের বা কাঁচা বাজারের। কিন্তু এই মার্কেটে হলো আলমদিনা সুপার মার্কেট, হলল্যান্ডস, ছোটো মার্কেট, খুব একটা বড় মার্কেট না। এই যে দেখেন আপনার হলো প্রেশার মাপার জন্য, ওজন মাপার জন্য প্লেট, হাঁড়ি পাতিল প্লেট, এই যে ব্যাংক, বিভিন্ন ধরনের এই যে কেসি, আপনার মাল্টিপ্লাক, তারপরে ধরেন আপনার মাল্টিপ্লাক, এগুলো যে ঘর পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ঝাড়ু টুরু, যে ঘর যে পরিষ্কার করবেন, ঝাড়ু টুরু থেকে শুরু করে, এই যে এখানে মাছ টুস কাটতে হয়, কেচি, চামচ টুমচ, এগুলো চামচ টুমচ থাকে মোটামুটি। চামচের প্রাইস হলো বাংলাদেশি টাকায় প্রত্যেকটা দাম তো মিনিমাম দাম কত, এটার দাম হলো, আমাকে দেখায় একটা জিনিস, দাম কোথায় লেখা, এটার দাম তো লেখা থাকে এই মার্কেটে, ম্যাক্সিমাম মার্কেটে লেখা থাকে, আবার কিছু জিনিসের প্রাইস লেখা থাকে, এটার দাম লেখা নাই যদিও বা, রিসিপশনে গেলে ওরা বলে দেবে যে দামটা কত। এখানে স্ক্যান করার পর ওদের প্রোডাক্টের দাম লেখা থাকে। যেমন এই যে ব্রাশটা দেখেন, এই যে কাপড় করার জন্য, মোছার জন্য, এটার দামটা হলো আপনার 6 টাকা, যেটার দাম বাংলাদেশি টাকায় আপনি মোটামুটি 200 টাকা পড়ে। তারপর যদি আপনার এই যে এগুলো চামচ, এগুলো কী ধরনের চামচ আমি নিজেও জানি না, আমি কখনো ইউজ করি না, সেটার জন্য আমার ধারণাও নাই। এবং হ্যাঙ্গার সিস্টেম, কাপড় টুপড় লাটকায় রাখার জন্য এগুলো সিস্টেম থাকে। তারপর ধরুন আপনার এই যে লেবুর রস টস বের, প্রত্যেকটা মার্কেটে যখন ঢুকবেন এরকম বাদাম, খেজুর, কাজু বাদাম থেকে শুরু করে সব ধরনের চানাচুর মোনাচুর পাবেন, এবং ঘড়ি, মোবাইলের কাভার থেকে শুরু করে মোটামুটি ব্যাগ বুক থেকে সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকে, এই কসমেটিকের জিনিস থেকে শুরু করে। আমরা মাছ কিনছি প্রায় 200 দিরহামের, সব মাছ এখন হাতে করে নিয়ে যেতে বাসায়। সরি, 250 দিরহামের মাছ কিনছি, মাছগুলো নিয়ে যাইতে হবো কষ্ট, আমারে কষ্ট দেবো সবচেয়ে বেশি। কেন কষ্ট দেবেন আমারে? আমি কিন্তু মাছ নিতে পারবো না আগে বলে দেবো। না না, এগুলো চলবে না, সুদূর বুদুর হিসাব। আমাদের মাছ কেনা শেষ, 3 জনের হাতে 6টা ব্যাগ নিয়ে যাচ্ছি বাসায়, আর আমি নিছি এই যে ব্যাগ। শফিক ভাই খুব উচ্ছ্বসিত, এতগুলো মাছ সে কিনলো, কিন্তু এই মাছ যে কিনছে এটা কিন্তু 15 দিনেরও না, 10-15 দিন পর আবার মাছ কিনতে হবে। হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, গরুর গোস্ত, সব ধরনের জিনিসপাতি